সাভারের একটি বাড়ি থেকে একসঙ্গে উদ্ধার হয়েছে 14টি পাইপ বোমা, বোমা তৈরির বিপুল সরঞ্জাম এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির প্রচারপত্র। এই ঘটনায় আটক করা হয়েছে 28 বছর বয়সী আরিফ হোসেনকে। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মূল প্রশ্ন, এই বোমাগুলো কোথায়, কি উদ্দেশ্যে এবং কার নির্দেশে তৈরি করা হচ্ছিল। মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে সাভারের হেমায়েতপুর এলাকায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি। সেখান থেকেই আরিফ হোসেনকে আটক করা হয়। তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় বিশেষভাবে তৈরি 5টি পাইপ বোমা। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় তেঁতুলছড়া ইউনিয়নের শ্যামপুর এলাকায় আব্দুল জলিলের মালিকানাধীন একটি বাড়িতে। সেখানে নিচতলার একটি কক্ষে তল্লাশি চালিয়ে আরো 9টি পাইপ বোমা উদ্ধার করে সিটিটিসি ও বম ডিসপোজাল ইউনিট। অর্থাৎ 2 দফায় উদ্ধার হয়েছে মোট 14টি পাইপ বোমা। শুধু বোমা নয়, ওই কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে বোমা তৈরির বিভিন্ন উপকরণ ও সরঞ্জাম। পাশাপাশি পাওয়া গেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির বেশ কিছু লিফলেট বা প্রচারপত্র। উদ্ধার হওয়া এসব আলামতকে গুরুত্ব দিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া আলামত ও পাওয়া তথ্যের ভিত্তিতে আরিফের সঙ্গে জেএমবির কর্মকাণ্ডের কোনো ধরনের সম্পৃক্ততা থাকতে পারে। তবে এখনই তাকে জেএমবির সদস্য হিসেবে চূড়ান্তভাবে চিহ্নিত করছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার সংশ্লিষ্টতা, বোমাগুলোর উৎস এবং সম্ভাব্য ব্যবহারের উদ্দেশ্য জানতে তদন্ত চলছে। ঘটনাটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো বাড়িটির মালিক পরিবারের দাবি, ভাড়াটিয়াদের আচরণে আগে থেকে কোনো সন্দেহ তৈরি হয়নি। বাড়ির মালিক আব্দুল জলিলের মেয়ে ইলমা জানান, আব্বাস আলী নামে এক ব্যক্তি আরো একজনকে সঙ্গে নিয়ে বাসা ভাড়া নিতে এসেছিলেন। গত 2 আগস্ট তাদের বাসা ভাড়া দেওয়া হয়। ভাড়াটিয়ারা নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দিয়ে জানিয়েছিলেন তারা পরিবার নিয়ে সেখানে থাকবেন, এমনকি তাদের সন্তানদের পাশের একটি স্কুলে ভর্তি করানোর কথাও বলেছিলেন। নিজেদের পেশা হিসেবে তারা ড্রাইভিং এর কাজ করেন বলেও জানিয়েছিলেন। বাড়ির মালিক পরিবারের দাবি, বাসার একটি কক্ষে এত বিপুল পরিমাণ বিস্ফোরক, বোমা এবং তৈরির সরঞ্জাম মজুত করা হয়েছিল এ বিষয়ে তারা কিছুই জানতেন না। তাদের কাছে ওই ব্যক্তিরা ছিলেন সাধারণ ভাড়াটিয়া। তবে তদন্তকারীদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কয়েকটি প্রশ্ন। শুধু আরিফই কি এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, নাকি এর পেছনে রয়েছে আরো অন্য কেউ? আব্বাস আলী সহ ওই বাসায় থাকা অন্য ব্যক্তিদের ভূমিকা কি? আর উদ্ধার হওয়া 14টি পাইপ বোমা কি কোনো হামলার জন্য প্রস্তুত করা হচ্ছিল, নাকি অন্য কোনো উদ্দেশ্যে মজুত করা হয়েছিল? এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই উদ্ধার হওয়া বোমা, সরঞ্জাম, লিফলেট এবং আটক ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট সব বিশ্লেষণ করছে সিটিটিসি। একই সঙ্গে ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। সাভারের একটি সাধারণ আবাসিক বাড়ি থেকে একসঙ্গে 14টি পাইপ বোমা উদ্ধারের ঘটনা তাই শুধু একজনকে আটকের ঘটনা নয়, এর পেছনে কোনো বড় নেটওয়ার্ক বা পরিকল্পনা ছিল কিনা এখন সেই রহস্যেরই জট খুলতে চাইছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রুবাইয়া জান্নাত, টাইমস 24।